আমাদের মাথা থেকে উপরে আমাদের সামান্য গরম পড়লে, রোদ পড়লে কষ্ট হয়ে যায়, আমাদের ঘাম ঝরে, আমরা ক্লান্ত হয়ে যাই। আর হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের দিন সূর্য এমন অবস্থায় হবে মানুষের মাথার উপরে হবে। তখন দেখা যাবে একটা মোমবাতি যেরকম আগুন জ্বালালে গলে যায়, আবার চাইলে ওই গলানো জিনিসগুলো সুতার মধ্যে দিয়ে আবার মোমবাতি তৈরি করা যাবে। মানুষ ততরূপ কিয়ামতের ময়দানের মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে যখন ওই সূর্য যখন মাথার উপর আসবে, মানুষ মোমবাতির মতো গলে যাবে। আল্লাহর কুদরতে আবার সে জিন্দা হবে, আবার বাঁচবে। বাঁচার পরে সে দেখা যাবে আবার পুনরায় ওই যে আবার ওই অবস্থার মধ্যে দেখা যাবে সে যখন দাঁড়াবে আবার তাপ দেওয়া হবে। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে। এই যে গরমকাল, শীতকাল এগুলো আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, যদিও আমরা বুঝি না। সেজন্য যখনই গরম পড়ে আমাদের উচিত বেশি করে নামাজ পড়া, আল্লাহর কাছে পানা চাওয়া, বৃষ্টি কামনা করা, রহমত কামনা করা। কারণ এই যে গরমকাল, রোদ পড়ে, এগুলো এক ধরনের আমাদের জন্য গজব। আমরা এই গজব থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করব, আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো, বৃষ্টির জন্য নামাজ পড়বো। আল্লাহ চাইলে আমাদেরকে বৃষ্টি দিয়ে, রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিতে পারে।